ছেলের মৃত্যু নিয়ে বাবার কান্না বিজড়িত সেরা একটি পোস্ট, যেটা শুনলে আপনার আবেগের চোখের পানি আপনি কখনোই ধরে রাখতে পারবেন না। অর্থাৎ বলছি আমাদের জনপ্রিয় শিল্পী, কলরবের সিনিয়র শিল্পী বদরুজ্জামান ভাইয়ের কথা। অর্থাৎ তার ছেলে না ফেরার দেশে চলে গেছে, ইতিমধ্যে আমরা সকলেই জানি। কিন্তু তার ছেলের যে শেষ স্মৃতির কিছু কথা বা শেষ কিছু স্মৃতির বিষয় সে পোস্ট করেছে, যেটা আপনাদেরকে আজকে আমি শোনাতে চলেছি। খেয়াল দিয়ে শুনবেন এবং মনোযোগ দিয়ে লেখার চেষ্টা করবেন। বদরুজ্জামান ভাই 13 মিনিট আগে খুব আবেগ নিয়ে এই পোস্টটা করেছে। লিখেছে, গত রোজার ঈদ ছিল তানজিমের জীবনের প্রথম ঈদ, অর্থাৎ যে মারা গিয়েছে তার 6 মাসের শিশু বাচ্চা। প্রথম ঈদকে স্মরণীয় করে রাখতে তার মা অর্ডার করেছিল তানজিমের নাম খচিত টি শার্ট। অর্থাৎ এই যে টি শার্টটা, এই টি শার্টে নাম লেখা, এই টি শার্টটা অর্ডার করেছে তার মা। বাসায় এনে দেখি শার্টটা ওর শরীরের তুলনায় অনেকটাই বড়। আমি বললাম, কি লাভ হলো বানিয়ে, পরতেই যদি না পারে। তার মা হেসে জবাব দিল, পরার দরকার নাই, আমার ছেলে যখন বড় হবে। দেখেন এই যে কথাটা, মানে কতটা ভালো লাগা নিয়ে কথাটা, আর এখন সেই কথাটার মানে কতটা, মানে আমি কি বলবো আমি বুঝতেই পারছি না। আচ্ছা যাই হোক, পড়ি আগে। আমার ছেলে যখন বড় হবে এই টি শার্ট দেখে জানতে পারবে তার প্রথম ঈদ এমন আনন্দে ছিল। এই স্মৃতিটা তখন তাকে বেশি আনন্দিত করবে। কিছুদিন আগে যখন তানজিমকে লাইফ সাপোর্টে নিতে হলো, আমার মাথায় বারবার ঘুরছিল, ওর যদি কিছু হয়ে যায় তাহলে ওর মাকে কিভাবে ঠিক রাখবো। গত 6 মাস সে রাত দিন অত্যন্ত 15 ঘন্টা যেভাবে তাকে নিয়ে ব্যস্ত থেকেছে, তাকে ভুলে থাকবে কিভাবে। অর্থাৎ মানে বাচ্চা থাকলে তো মানুষ খুব আবেগ বা ভালোবাসা দিয়ে বড় করে। অর্থাৎ 15 ঘন্টা, বাকি কয়েক ঘন্টা ঘুমিয়েছে বা অন্য কাজে লিপ্ত হয়েছে, যেভাবে তাকে লালন পালন করেছে বা ভালোবেসেছে, তার মা কিভাবে ঘুমাবে বা তার মা কিভাবে এটা মেনে নিবে যে তার সন্তান আজকে দুনিয়ায় নেই। তারপরে লিখেছে, আল্লাহ তানজিমের আম্মুকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমরা অবশ্যই দোয়া করি বদরুজ্জামান ভাই এবং তার পরিবার এবং তার আহলিয়াকে বিশেষ করে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। কারণ মেয়েদের মন অনেক রকম হয়। তারা একটা সন্তান, ছেলে হোক মেয়ে হোক, যেমনই হোক না কেন, তারা খুব সুন্দর করে লালন পালন করার চেষ্টা করে এবং খুব গভীর থেকে তারা ভালোবাসে। কিন্তু আজকে সেই সন্তানটা দুনিয়ায় জীবিত নাই, মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের পাখি জান্নাতে নিয়ে গিয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওসিলা করে তার পিতামাতাকে মাফ করে দিক এবং তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। এই আবেগময় পোস্টটা যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই বদরুজ্জামান ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।